বাদশাহ হারুনুর রশিদ এমন বড় আল্লাহওয়ালা ছিলেন, রাষ্ট্রের উপরে জুলুম করে নাই, মানুষের উপরে জুলুম করে নাই, আমানতের খেয়ানত করে নাই। বাদশাহ হারুনুর রশিদ উজিরে নিয়ে হেঁটে হেঁটে যায়, পথের মধ্যে দেখে একটা বুড়া গাছ লাগাইতেছেন। বুড়ার দিকে তাকায় মনে হয় বুড়ার নিজে নিজে চলতে পারে না, এত বৃদ্ধ মানুষ। বাদশাহ হারুনুর রশিদ ডাক দিয়া কয়, আয় বুড়া, এত মুরব্বী বয়সে তুমি গাছ লাগাও কেন? এই গাছ লাগাও, তুমি গাছ বড় হবে কবে, ফল খাবা কবে? বুড়াই উল্টা জবাব দিয়া কয়, ও বাদশা, বেয়াদবি না নিলে একটা কথা বলতে চাই, যদি বেয়াদবি না নেন। বাদশাহ হারুনুর রশিদ ডাক দিয়া বলে, ও বুড়া বলো। যুবকের এই কথা না, একটা বৃদ্ধ মানুষের কথা। বলে, বেয়াদবি না নিলে একটা কথা বলতে চাই। বাদশাহ হারুনুর রশিদ বলে, বলো। বলে, আমার বাবা মানে আমার দাদারা গাছ লাগাইছেন, আমার বাবারা খাইছেন, আমি হলাম আমার বাবার সন্তান, আমরাও খাইছি। এখন আমি গাছ লাগাই, আমি খাওয়ার জন্য না, আমি গাছ লাগাইয়া যাব, আমার ছেলেরা খাবে অথবা আমার ছেলের ছেলেরা খাবে, আমি নিজের খাওয়ার জন্য গাছ লাগাই না, এই জন্য আমি এই সময় গাছ লাগাই। বাদশাহ হারুনুর রশিদ খুশি হইয়া 1000 টাকা তারে দান করে দিলেন। সুবহানাল্লাহ। 1000 টাকা পাওয়ার পরে মুরব্বী আওয়াজ দিয়া বলে, ও বাদশাহ, দেখেন মানুষ গাছ লাগানোর পরে 1 বছর পরে ফল পায়, আমার কপাল কত বড় ভালো, আমি গাছ লাগানোর পরে 1 বছর অপেক্ষা করতে হয় নাই, আমি নগদে ফল পেয়ে গেলাম 1000 টাকা। বাদশাহ হারুনুর রশিদ খুশি হইয়া আরো 1000 টাকা দিয়ে দিলেন। বুড়া আওয়াজ দিয়া বলে, ও বাদশাহ, মানুষ গাছ লাগানোর পরে ফল পায় একবার, আর আমি নগদে ফল পেয়ে গেলাম 2 বার। উজির কয়, তাড়াতাড়ি ভাগো, নাইলে তোমারে ফকির করে ঝাড়বে। বাদশাহ হারুনুর রশিদ রে কয়, তাড়াতাড়ি ভাগেন নাই তো বুড়া আপনারে ফকির করে দিবে। অভিজ্ঞতার বড় দাম, যারা আজকে অভিজ্ঞতার দাম দাও না, মূল্য দাও না, অভিজ্ঞতার বড় দাম। এই বাদশাহ হারুনুর রশিদের স্ত্রী জুবায়দা ঘুমের ঘরে স্বপ্নে দেখলেন বাইতুল্লাহর কিনারায় দাঁড়াইয়া আছে, বাইতুল্লাহর কিনারায় দাঁড়াইয়া আছে। জুবায়দা ঘুমের ঘরে স্বপ্ন দেখলেন বাইতুল্লাহর কিনারায় দাঁড়াইয়া আছে, আর সারা দুনিয়ার মানুষ জুবায়দার সাথে জিনায় লিপ্ত হয়ে যাচ্ছে। নাউজুবিল্লাহ। কোথায়, বাস্তবে না স্বপ্নে? জুবায়দা ঘুমের মধ্যে স্বপ্ন দেখলেন, আমি বাইতুল্লাহর কিনারায় দাঁড়ালাম, সবাই আমার সাথে আসে আর জিনা করেন। মারাত্মক, এত মারাত্মক ভয়ানক স্বপ্ন দেখিয়া এই জুবায়দা ডাক দিয়া বললেন, কি ব্যাপার, আমি এমন কেন স্বপ্ন দেখলাম? সারা দুনিয়ার জমিনে সবচাইতে বড় দামি জায়গা, ইন্না আউওয়ালা বাইতিন যুদিআ লিন-নাস লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান ওয়া হুদাল লিল আলামিন। এত দামি একটা ঘর আল্লাহ প্রথমে জমিন বানাইলেন। জমিন বানানোর পথে আল্লাহ জমিনের উপরে বাক্কা নগরীতে বাইতুল্লাহ একটা ঘর আল্লাহ বাইতুল্লাহ দিয়া দিয়েছেন জমিনের মধ্যে, এটা হলো আল্লাহর ঘর। ওই বাইতুল্লাহ এত বড় দামি, ওই বাইতুল্লাহ ঘরে একবার আল্লাহ যদি কেউ বলে 1 লক্ষ বার আল্লাহ বলার সওয়াব। যেই বাইতুল্লাহ 1 রাকাত যদি কেউ নামাজ পড়ে 1 লক্ষ রাকাতের সওয়াব। চিৎকার করে বলা যাবে কি সুবহানাল্লাহ? ওই বাইতুল্লাহ ঘর
যেই বাইতুল্লাহ ঘরের মধ্যে গেলে আল্লাহ কাছে ওই বাইতুল্লাহর ঘরের কিনারায় দাঁড়াইয়া কেউ যদি বাইতুল্লাহর দিকে ইশারা দেয় আমার আল্লাহ তার জীবনের সব গুনাহগুলা মাফ করে দেয়। আর ওই বাইতুল্লাহ এত বড় দামি একটা ঘর, ওই ঘরের কিনারায় আমি দেখলাম আমার সাথে মানুষ জিনা করে। সাংঘাতিক ব্যাপার, এত বড় সাংঘাতিক একটা ব্যাপার। জুবাইদা ঘুম থেকে উঠাবার পরে কাজের মেয়েরে ডাক দিয়া বললেন, ওই জামানায় সবচেয়ে বড় স্বপ্নর ব্যাখ্যাকারী আল্লামা শিরিন ইবনে শিরিন, আল্লামা ইবনে শিরিনের কাছে চলে গেলেন স্বপ্নার ব্যাখ্যা নেওয়ার জন্য। তবে জুবাইদা বলে দিয়েছে, সাবধান, আগেই বলবা না স্বপ্নটা আমি জুবাইদা দেখেছি, যা বলবা কোনো একটা নারী দেখছেন, স্বপ্নর ব্যাখ্যাটা দেন। এবার ইবনে শিরিনের কাছে গেলেন স্বপ্নের ব্যাখ্যা নেওয়ার জন্য। আল্লামা ইবনে শিরিন বলেন, বলো স্বপ্নটা কে দেখছেন? বলে নাম কওয়া যাবে না, নাম বলা যাবে না। তাহলে বলে তোর স্বপ্নের ব্যাখ্যা দেওয়াও যাবে না, কারণ স্বপ্নর ব্যাখ্যা হয় হলো ব্যক্তির উপরে। কথা বলেন ঠিক কিনা? নবী স্বপ্ন দেখছেন একটা, এটার ব্যাখ্যা আলাদা। আল্লাহর ওলি স্বপ্ন দেখেছেন, এটার ব্যাখ্যা হলো আলাদা। আমি জুবায়ের আহমদ যদি স্বপ্ন দেখি, এটার ব্যাখ্যা হবে আলাদা। কোন পীর যদি স্বপ্ন দেখে যে আমি তো দেখলাম নবী ডাস্টবিনে উলঙ্গ, নাউজুবিল্লাহ, আরে কত বড় পীর, কেতনা বড় দাজ্জাল, আমি বলবো ওর হলো ইমান পচা, ওর পীরগিরি পচা, ওর জীবন পচা, ও বড় নাপাক যে নবীরে দেখে ডাস্টবিনে উলঙ্গ। ও হলো পৃথিবীর সবচেয়ে শ্রেষ্ঠ বড় গাদ্দার, মিথ্যাবাদী। এজন্য বলে ভাগো স্বপ্নের ব্যাখ্যা মানুষ ব্যক্তির উপরে ব্যাখ্যা। চলে গেলেন আবার জুবাইদার কাছে। জুবাইদারে যায় বললেন, নাম না বললে ব্যাখ্যা দিবে না। আল্লামা ইবনে শিরিন, যদি নাম না বলো ব্যাখ্যা দিবে না। বলে তাইলে কি করার, যা নাম বইলা দে। স্বপ্ন দেখেছেন রাষ্ট্রের প্রধানমন্ত্রীর বিবি, রাষ্ট্রের প্রধানমন্ত্রীর বিবি জুবাইদা, হাত বাদশাহ হারুনুর রশিদের স্ত্রী জুবাইদা। আল্লামা ইবনে শিরিন কয়, আরে বাবা, জুবাইদার চান কপাল্লা, কত বড় কপাল ভালো, জুবাইদার কপাল বড় ভালো। জুবাইদার দ্বারা এমন খেদমত আমার মাওলা মক্কার জমিনে নিবেন, যেই খেদমত আর কারো দ্বারা নেন নাই। জুবাইদারের দ্বারা এমন বড় খেদমত নিবে। যাও, যা সালাম দিয়া দাও, আমি আল্লামা ইবনে শিরিনের পক্ষ থেকে সালাম দিয়া দাও। জুবাইদারে যে সালাম দিয়া দাও, তার কপাল বড় ভালো, তার দ্বারা আল্লাহ এমন একটা খেদমত নিবেন। এবার স্বপ্নের প্রস্তাব চলে আসলো। বলে টেনশনের দরকার নাই, আল্লামা ইবনে শিরিন বলেছেন স্বপ্নের ব্যাখ্যা বড় ভালো। আপনার কাছ থেকে এমন একটা কাজ আমার মাওলা নিবেন, যেই কাজটা আর কারো দ্বারা নেয় নাই। হঠাৎ করে কিছুদিনের মধ্যে জুবাইদা মক্কার জমিনে চলে গেলেন। কাবার পাশে যাওয়ার পরে দেখলেন মানুষের পানির বড় কষ্ট, পানি পায় না, পানি পায় না। আল্লামা ইবনে শিরিনের স্বপ্নের ব্যাখ্যা অনুযায়ী বাদশাহ হারুনুর রশিদের স্ত্রী জুবাইদা মক্কার আশেপাশে অনেক দূর দিয়া, যারা হাজী সাহেবরা আপনারা গেছেন অনেকে বলতে পারবেন, মক্কার ওই পাহাড়ের পাশ দিয়া দেখবেন নহরে জুবাইদা, এখনো ওই ডিম কাটা আছে। হাজী সাহেব কেউ আসেননি? আলহামদুলিল্লাহ, দেখছেন নি? নহরে জুবাইদা, পাহাড়ের পাশ দিয়া দিয়া মানুষের বড় কষ্ট, এজন্য পানির ব্যবস্থা করে দেয়, চতুর্দিক দিয়া পানির ব্যবস্থা করে দেয়, নাম হলো নহর জুবাইদা। এর কপাল এত ভালো, এই স্বপ্নের ব্যাখ্যা হলো এত ভালো হইল।
পানির ড্রেন করে দিল। সারা দুনিয়া থেকে যত হাজি সাহেবরা যায় সবাই ওখান থেকে পানি নেয়, উজু করে, আবার পানি পানও করে। এর জন্য সবাই ওখানে শরীক হয়ে গেল। এই জন্য আমার আল্লাহ স্বপ্নের মধ্যে দেখাইছেন, এমন একটা স্বপ্ন দেখাইছেন জুবায়দা, যেটাতে হতাশ হয়ে গেলেন। কিন্তু এই স্বপ্নটাই যদি গাঞ্জাখোর দেখতো কি হইতো? কথা বলেন। স্বপ্ন যদি গাঞ্জাখোর দেখতো তাইলে তো মাথায় হাত, কি ব্যাপার, এমন কেন স্বপ্ন দেখলাম? বুঝাবার জন্য বলি নে বাবা, আর মিনিট পাঁচেকের মধ্যে আমি আলোচনা ফিনিশিংয়ে যাব। এলেম লাগবে, নামাজ পড়বো, নামাজ কেমনে পড়বো, নামাজ আমি কেমনে পড়বো, সেজদা কেমনে দিব, এই সমস্ত এলেম শিখাবার জন্য এই কামিয়া মাদ্রাসার এত আবির্ভাব। কেমনে যাকাত দিব, কেমনে যাকাতের হক আদায় করব। আমার বাবাই মুসলমান, আমি মুসলমান, আমি সহিভাবে কালেমাটাও পড়তে পারি না রে ভাই। এই জন্য কওমিয়া মাদ্রাসার ভিতর থেকে মক্তব, এখান থেকে আল্লাহর বান্দা ছোট ছোট মাসুম বাচ্চারা এক একজন কোরআন বুকের মধ্যে সিনায় নিয়া সারা দুনিয়াতে আলো ছড়ায়া দেয়। বাদশাহ হারুনুর রশিদ এত বড় বুজুর্গ, এত বড় আল্লাহর ওলি, এখনো কিন্তু আলোচনা হারায় নাই। ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফা ইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। বাদশাহ হারুনুর রশিদ রাজ্যের বড় বড় আলেমদেরকে দাওয়াত দিলেন, আসো রাজ্যের মধ্যে তোমাদের দাওয়াত। বাদশাহ হারুনুর রশিদ দাওয়াত দিয়া দিলেন, সবাইরে এক বেলা মেহমানদারি করাবেন। একটা বেলা মেহমানদারির দাওয়াত দিলেন, সবাই খানা খাইলেন, মেহমানদারি হইল। মেহমানদারি করার পর বাদশাহ হারুনুর রশিদ ডাক দিয়া বলেন, ও আলেম সমাজ, আমার রাজ্যের আপনারা তো বড় বড় আলেম, বলেন আমি বাদশাহ হারুনুর রশিদ জান্নাতি না জাহান্নামী? বড় মারাত্মক প্রশ্ন। কি বললেন? বলেন আমি বাদশাহ হারুনুর রশিদ জান্নাতি না জাহান্নামী? বলে এই প্রশ্নের উত্তর তো আল্লাহ তাআলাই দিতে পারবেন, কে জান্নাতি হবে কে জাহান্নামী হবে এটা তো মালিকই ভালো জানে। তবে আপনি যদি ভালো কাজ করেন তাইলে আপনি জান্নাতি, আর আপনি যদি খারাপ কাজ করেন তাহলে জাহান্নামী। বাদশাহ হারুনুর রশিদ বলে এই ওয়াজ তো আমারও মুখস্থ। কথা বলেন ঠিক নেই? কই এই ওয়াজ তো আমারও মুখস্থ, তবে আমারে যদি এক সাইড না করতে পারেন, এতগুলো আলেমরে আপনাদেরকে দাওয়াত দিলাম, তাইলে বলেন আমার কি লাভ হইল? সবাই টেনশনে পড়ে গেল। এক পর্যায়ে বলে ঠিক আছে আপনারা এখন যান। ঠিক এমন সময় যখন বললেন যান, পিছন থেকে একজন বালক, পিছন থেকে একজন 9 বছরের বালক, ছোট একজন আল্লাহর বান্দা দাঁড়ায় যায় বলে, ও বাদশাহ হারুনুর রশিদ, আপনি যদি শুনতে চান আমি মাওলার মহাব্বতে আল্লাহর রহমতে আমি আপনারে এই প্রশ্নের উত্তর আমি দিয়া দিতে পারবো। সব আলেম অবাক হয়ে গেল, কি ব্যাপার, এতগুলা আলেম আমরা থাকার পরে উত্তর দিতে পারি না? আর এই ছোট বাচ্চা বলে আমি উত্তর দিতে পারবো। কি ব্যাপার, কেমনে উত্তর দিবে বলো? সবাই রে বসায় দিল। যুবক এই ছোট আল্লাহর বান্দা কি উত্তর দেয় আমরা উত্তর শুনে যাব। বাদশাহ হারুনুর রশিদ বলে জায়গা করে দেন। জায়গা করে দেওয়া হলো। আল্লাহর বান্দা তরুণ এই ছোট্ট বালক এবার জায়গা দিয়ে সুন্দরভাবে আসলেন। আসার পরে ডাক দিয়ে বললেন, ও বাদশাহ, আপনারে আমি প্রশ্নের জবাব দেওয়ার আগে 2টা প্রশ্ন করি। 1 নম্বরের প্রশ্ন হলো, বলেন যে প্রশ্ন করে সে বড় না যে প্রশ্নের উত্তর দেয় তিনি বড়? আপনারা একটু জোরে বলেন কে বড়? যিনি প্রশ্নের উত্তর দেয় সে বড়। বাদশাহ হারুনুর রশিদ বলে
অবশ্যই যিনি প্রশ্নের উত্তর দেয় সে বড়। এবার আল্লাহর বান্দা ছোট্ট বালক ডাক দিয়া বলে, ও বাদশাহ, আপনি যেহেতু সাক্ষী দিয়েছেন যে প্রশ্নের উত্তর দিবে সে হলো বড়, তাইলে পারে আপনি এখন আমার 1 নাম্বার সত্য হলো, যেহেতু প্রশ্নের উত্তর আমি দিব, বেয়াদবি যদি না নেন আপনার সিংহাসনটা প্রশ্নের উত্তর দেওয়া পর্যন্ত আমারে দিয়া দেন। বাদশাহ হারুনুর রশিদ কিন্তু জালেম শাসক ছিলেন না, আল্লাহর একজন ওলি, আল্লাহর একজন ওলি। বাদশাহ হারুনুর রশিদ তাড়াতাড়ি উজিরদেরকে ডাক দিয়া বলেন, আমার জন্য নিচে বিছানা বিছায়া দাও, আমার জন্য জলদি করে নিচে বিছনা পেরে দাও। সাথে সাথে বাদশাহ হারুনুর রশিদ নিচে বসে পড়লেন শ্রোতাদের সাথে। ছোট্ট বালক এইবার চেয়ারের মধ্যে বসার পরে উত্তর দেয়, বলেন বাদশাহ আপনার কি প্রশ্ন ছিল? এইবার ডাক দিয়া বলে, আমার প্রশ্ন হলো আমি বাদশাহ হারুনুর রশিদ জান্নাতি না জাহান্নামী? এই প্রশ্নের উত্তর আমার দিয়া দেও, আমি প্রশ্নের উত্তর জানতে চাই। ছোট্ট বালক ডাক দিয়া বলে, ও বাদশাহ, আমি আপনারে কয়েকটা প্রশ্ন করি, এর ভিতর আমারে উত্তর দেন। বলেন, আপনি রাজ্য শাসন করার সময় আপনার কাছে আপনার দরবারে কত নারী কত যুবতী আসছে? আপনি বলেন যে আপনি কোনো দিন জিনা করেন নাই, পাপ করেন নাই। বাদশাহ হারুনুর রশিদ বলে, আমি আল্লাহর জাতের কসম, আমার রাজ্যে অনেক সময় রাষ্ট্রের কাজে অথবা তার পারিবারিক কাজে কত আল্লাহর বান্দি আসেন, আমি বাদশাহ হারুনুর রশিদ ইচ্ছা করলেই গুনাহ করতে পারতাম। আল্লাহকে ভয় করে বলি, হে যুবক, তো সুযোগ আমার কাছে আসছেন, এরপরেও আমি গুনাহ করি নাই, জিনা করি নাই, আমি কোনোদিন পাপ করি নাই, জিনা করি নাই। লজ্জা স্থানের হেফাজত আমি হারুনুর রশিদ করেছি। আর 2 নাম্বার প্রশ্ন এবার বালক করলেন, বলেন রাজ্যের ভিতরে আপনি কারো উপরে জুলুম করেন নাই, কারো আমানতের মালের আপনি খেয়ানত করেন নাই। আল্লাহর ভয়ে আল্লাহর আদালতে দাঁড়াইতে হবে, এই জন্য আপনি গুনাহ করেন নাই, কারো উপরে জুলুম করেন নাই। বাদশাহ হারুনুর রশিদ চোখের পানি ছিঁড়ে দিয়া বলে, ও বালক, আল্লাহকে সাক্ষী রেখে বলি, আমি বাদশাহ হারুনুর রশিদ জীবনে কোনোদিন জিনা করি নাই। আমি বাদশাহ হারুনুর রশিদ আমার জীবনে আমি কোনোদিন আমানতের খেয়ানত করি নাই। আল্লাহর বান্দা ওই ছোট্ট বালক ডাক দিয়া বলেন, ও বাদশাহ হারুনুর রশিদ, আপনি কি মাওলার কালাম পড়েন নাই যে আল্লাহর বান্দা আল্লাহর আদালতে দাঁড়াইতে হবে, আল্লাহর আদালতে দাঁড়াইয়া সাক্ষী দিতে হবে। এমন ভয়ে তার জিনা করার শক্তি ছিল, জিনা করে নাই। অন্যায় করার শক্তি ছিল, অন্যায় করে নাই। হাত দ্বারা তার অবৈধ টাকা নেওয়ার শক্তি ছিল, টাকা নেয় নাই। হাত দ্বারা আমানতের খেয়ানত করে নাই। আল্লাহ তাআলা বলেন, ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। জবাব নেন, আপনি জবাব নিবেন, জবাব নেন।
আল্লাহর পক্ষ থেকে সিদ্ধান্ত, বাপ দাদার বানানো না, আমার বানানো না, আমার বাবার কথা না। ও আলেম সমাজ শুনো, যারা আজকে উত্তর দিতে পারো নাই, আমি ছোট্ট বালক আজকে উত্তর দিয়া দিলাম। আল্লাহর ভয়ে যারা জাহান্নামের ভয়, জাহান্নামের আগুন এত বড় কঠিন হবে, যেই জাহান্নামের আগুনের ভয়, সূর্য মাথার উপরে নেমে আসবে, সূর্যের গরম, এই সূর্যের গরম সহ্য করতে পারবে না। কিয়ামতের ময়দানে কেমন হালাত হয়ে যাবে। আল্লাহর নবী বলেন, ও আয়েশা তুমি ভালো করে শুনো, আমার জীবনটা বড় সুখের না, আমার জীবনটা বড় দুঃখের। ও আয়েশা, আমার জীবনের বেশি অংশ সময় আমার কেটে গেছে কষ্টের ভিতরে, কষ্টের জিন্দেগি। আমার জীবনটা বড় সুখের না, আমার জীবনের কষ্টের ইতিহাসের সময় আমার বিবি খাদিজা আমার পাশে ছিল। ও আয়েশা তুমি কি জানো, আম্মা জানা আয়েশা বললেন, মাঝে মাঝে আমি নবীকে দেখতাম হুজরার মধ্যে গুনগুন গুনগুন করে কান্নার আওয়াজ দেয়। আম্মা জানা আয়েশা বলেন, আমি মাঝে সাঝে দেখতাম গুনগুন গুনগুন করে আওয়াজ দিয়ে আমার মায়ার নবী কান্না করেন। আম্মা জানা আয়েশা বলেন, ও নবী, বলে না আমার কোনো বেয়াদবির কারণে কি আপনি কষ্ট পাইছেননি? আম্মা জানের উত্তরে মায়ার নবী জবাব দিয়া বলে, ও আয়েশা, আমি তোমাকে বিবাহ করেছি আমার বাবার কথায় না, আমি তোমাকে বিবাহ করেছি আমার মাওলার কথায়। চিৎকার করে বলা যাবে কি সুবহানাল্লাহ? আম্মা জান আয়েশারে আমার নবী উত্তর দিলেন, ও আল্লাহর বান্দা যুবক, কত গুনাহ করে আজকে নিজের নফসটা শেষ করে দিয়েছো। আমার মায়ার নবী বলেন, কিয়ামতের ময়দানে, হাসরের ময়দানে সব নবীগুলাও পাগলের মতো দৌড়াবে, নিজেরে নিয়ে নিজে ব্যস্ত হয়ে যাবে। আম্মা জান আয়েশারে নবী বয়ান করেন, ও আয়েশা, ওই খাদিজাতুল কুবরা আমার কাছে কত বড় দামি তুমি জানো না। আমার জীবনের বই বিপদের সময় আমারে কত মানুষের কত আক্রমণ, ঘর ঘিরাও করলো, আমারে মেরে ফেলবে, রাস্তায় কাটা, এরপরে খাবারের মধ্যে কষ্ট। আমার বংশের লোকেরা, আপন লোকেরা শিয়াবে আবু তালেবের ভিতরে আমারে, শিয়াবে আবু তালেবে আমারে 3টা বছর বন্দি করে রাখলো, খানাও দেয় না, পানিও দেয় না, এত কষ্ট দিয়ে আমারে বন্দি করে রাখলো। ওই আমার বিবি খাদিজা নিজে এত টাকার মালিক, তার কোনো অভাব নাই, কিন্তু আমি মুহাম্মাদের কষ্টটারে ভাগাভাগি করবার জন্য ওই খাদিজা মহিলা মানুষ, তিনি নিজেও আসিয়া আমার সাথে গাছের পাতা খাইছে। এ যুবক আল্লাহর বান্দা ভালো করে শুনো, আল্লাহর বান্দা ভালো করে ওয়াজটা দিলের মধ্যে নাও। একটা ফোঁটা চোখের পানি যদি তোমার আল্লাহ যদি কবুল করে নেয়, ময়দানে জানি না কার আজকে হাত কবুল হয়ে যাবে। এই ময়দানে কোন আল্লাহর বান্দা আল্লাহর কাছে বড় দামি। মায়ার নবী আয়েশারে বয়ান শোনায়, ওই খাদিজা টাকা পয়সা ধন সম্পদ সব দান করে দিয়েছিলেন, আমার হাতে প্রথম কালেমা পড়েছিলেন। এই মক্কার মানুষরা আমি মায়ার নবীরে দাওয়াত দিতে গিয়া তায়েববাসীরে বলেছিল, মক্কার পাগল, মক্কার পাগল আসছে পাথর মেরে আমার শরীর ক্ষত বিক্ষত করে দিয়েছে। ও আয়েশা তুমি কি জানো,
আমি মায়ার নবীর রক্ত পরে পরে জুতা মোবারক আটকায় গেল। আল্লাহর পক্ষ থেকে জিব্রাইল আমিন এসে বলল, ও নবী আপনি আদেশ দিয়া দেন গোটা তায়েববাসীর আমি পাথরের পদদেশে উল্টায়া ধ্বংস করে দিব। রাহমাতুল্লিল আলামিন বলেন, ও জিব্রাইল না না, ওরা তো আমি মুহাম্মদ রে চিনে না, আমারে যদি চিনতো আমারে তায়েববাসী পাথর মারতো না। রাহমাতের নবী বলেন, হাসরের ময়দানে সব নবীরা দৌড়াদৌড়ি করবেন আল্লাহর জাহান্নামের ভয়। ওদিকে জাহান্নাম চিৎকার দিয়া দিবেন, ও আল্লাহ গুনাহগার কই, ও মালিক গুনাহগার আমার পেটের মধ্যে দেন। আল্লাহ বলবে জাহান্নাম ধৈর্য ধর, গুনাহগারের হিসাব নেওয়ার পরে তোর পেটের মধ্যে দিব। 70,000 শিকল লাগায়া জাহান্নাম রে ধরে রাখতে পারে না। জাহান্নাম চিৎকার আওয়াজ দিয়ে বলেন, ও আল্লাহ গুনাহগার গুলা কই, জলদি আমার পেটের মধ্যে দাও। আল্লাহ বলে জাহান্নাম থামো। 70,000 ফেরেশতারে বলে জাহান্নামের শিকল লাগাইয়া টেনে নিয়ে যাও। এরপরেও 70,000 শিকল লাগাইয়া জাহান্নাম রে পিছিয়ে টানতে পারে না। হঠাৎ করে আল্লাহর নবী বলেন, ও আয়েশা ওই দিন কি হবে জানো? এত কঠিন যখন সময় হয়ে যাবে, আমার মাওলা আমি মুহাম্মদ রে ডাক দিয়া বলবেন, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা আলাম ইয়াজিদিকা ইয়াতীমান ফাআওয়া। ও নবী আপনি মাথা উঠান, আমি মাওলার আরশে আজিমে আমি মাওলার কাছে সেজদা দিয়া পড়ে থাকবো। ওই সেজদার বিনিময়ে আমার মাওলা আমার এত খুশির সংবাদ দিয়া দিবেন। আল্লাহর বান্দারা কি করবেন? প্রত্যেকটা উম্মত আদম নবীর উম্মত, আদম নবীর উম্মত দৌড়াবে আদম নবীর কাছে। কই আদম নবী আজকে আমাদেরকে বাঁচান, আল্লাহর জাহান্নামের আগুনের ভয়, জাহান্নামের আগুনের তাপ সহ্য করতে পারবো না। আদম নবী ফিরাইয়া দিবে, আদম নবী কারো সাথে কাউকে চিনবে না। ঈসা নবীর কাছে উম্মতরা যাবে, ঈসা নবী ফিরাইয়া দিবে। নূহ নবীর কাছে যখন উম্মতরা যাবে, নূহ নবী ফিরাইয়া দিবে। ওরে আল্লাহর বান্দা যুবক, সব নবীরা নাফসি নাফসি করবে, কোনো উম্মতের কাজে আসবে না। আমার মায়ার নবী ওই দিন চোখের পানি ছেড়ে দিয়া বলবেন, ও দয়ার মালিক আমার একটা উম্মত যদি জাহান্নামে যায়, আমি মুহাম্মদ তোমার জান্নাতে যাব না। মায়ার নবী চোখের পানি ছেড়ে দিয়া কাঁদবেন। সব নবীর থেকে মাহরুম হইয়া ফিরে আসিয়া সব উম্মতরার খুঁজবে, খুঁজতে খুঁজতে তালাশ করবেন রহমাতুল্লিল আলামিন আমার দয়ার নবী কই, আমার মায়ার নবী কই। এমন ভাবে আমি নবীরে খুঁজবেন। আম্মা জান আয়েশা বলেন, তখন আপনি কি করবেন? বলে ওদিকে জাহান্নামের আওয়াজ, আল্লাহর নির্দেশে আমি জাহান্নামের উপরে কিছু পানি আমি আল্লাহর নির্দেশে ছিটায়া দিব। সবাই প্রশ্ন করেন এই পানি কোন পানি? আবে হায়াতের পানি না জমজমের পানি? আল্লাহর কুদরতি মহাব্বতে জাহান্নামের ওপরে যখন এই পানি ছিটানো হবে, জাহান্নাম দৌড়ায়া দৌড়ায়া পিছনের দিকে চলে যাবে। বললেন, প্রশ্ন করবেন, ইয়া রাসূলুল্লাহ এমন কি পানি দিলেন যেই পানির কারণে, এটা কি আবে হায়াতের পানি না জমজমের পানি? এমন কি পানি দিলেন? মায়ার নবী বলেন, এটা আমার গুনাহগার দুনিয়ার বুকে গুনাহগার উম্মতের চোখের পানি।
যে বান্দা আল্লাহর ভয়ে এক ফোঁটা চোখের পানি ফেলিয়ে দিয়েছিলেন, আল্লাহ ওই বান্দাকে কোনো সময় জাহান্নামে দিবে না। আল্লাহর কাছে ওয়াদা করে ভক্ত হইয়া আল্লাহর মহাব্বতে শক্তি থাকবে গুনাহ করার, পরেও গুনাহ করব না। শক্তি আছে মিথ্যা বলার, পরেও বলবো না। রাহমাতুল লিল আলামিনের শাফায়াত যদি পাইতে চাও হে যুবক, তাহলে তোমরা আল্লাহর আদালতে দাঁড়াইতে হবে। এই ভয় করে আজ থেকে মিথ্যা বলবো না, জিনা কোনোদিন করব না, কারো হক নষ্ট করব না। ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। আল্লাহু আকবার বলেন। সবাই আল্লাহরে দুটো হাত দেখায়া দেন। ও আল্লাহ, তাকাইয়া দেখেন আপনার কত বান্দা দুটো হাত উঠাইয়া দেখায়া দিল। আয় আল্লাহ, জীবনে আর কোনোদিন 5 ওয়াক্ত নামাজ ছাড়ব না। আয় আল্লাহ, জীবনে মিথ্যা বলবো না, আমানতের খিয়ানত করব না। আয় আল্লাহ, নবীর সুন্নাতকে কোনোদিন জবায়ে দেব না। আল্লাহ, তুমি আমাদের দুটো হাত কবুল করে নাও, জোরে বলি আমিন। ভাইরা আমার, দীর্ঘ সময় কষ্ট দিয়েছি, কষ্ট পাইছেন অনেক। এখন আপনাদের সামনে, যেহেতু আমি আগেই বলেছি, আমি বয়ানের জন্য এত লম্বা সময় ধরে আপনাদেরকে বিরক্ত করেছি। আজকের বয়ানের থিম হলো শক্তি থাকার পরেও, আমার সামর্থ্য থাকার পরেও আল্লাহকে ভয় করে গুনাহ করব না। আল্লাহর আদালতে দাঁড়াইতে হবে, এজন্য গুনাহ করব না। আল্লাহকে ভয় করে যদি আমরা গুনাহ না করি, আল্লাহর জাহান্নামের ভয় যদি আমরা করে গুনাহ না করি, আল্লাহর ওপর তাকওয়া, আল্লাহকে, আল্লাহর বানানো জাহান্নামের আগুনকে ভয় করে যদি গুনাহ না করি, আল্লাহ আমাদের জন্য পুরস্কার রেখেছেন, ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। আল্লাহ আমাদের সবাইকে জান্নাতে যাওয়ার তৌফিক দান করে দেন, জোরে বলি আমিন।